হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আপনাদের জন্য আবার একটা নিউ ক্যান্ডেল ব্যাগস রিডিং নিয়ে চলে এসেছি। আজকের রিডিংয়ে দেখব আপনাদের থার্ড পার্টির এনার্জি চেক আউট করবো। ঠিক আছে, আপনাদের থার্ড পার্টি কীরকম এনার্জিতে আছে এবং আপনাদের থার্ড পার্টির কী চিন্তাধারা সমস্তটা এখানে আমি চেক আউট করব। আপনারা পজিটিভ থাকুন এবং থার্ড পার্টির কথা চিন্তা করুন। ঠিক আছে, খুব ইমোশন এনার্জি দেখেছেন, মুন এসছে, খুব ইমোশন এনার্জি এবং খুব চিন্তা করছে যে কোনো জিনিস নিয়ে। ভালো নেই, এইটুকুনি শিওর যে সে ভালো নেই এবং প্রচণ্ড ফায়ারি এনার্জি এবং ডিপ থটস এবং আপনাদের থার্ড পার্টির কোনো না কোনোভাবে পেটের সমস্যা আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, খাওয়ার অনিয়ম প্রচণ্ড পরিমাণে খাওয়া, নয় না খাওয়া। দেখেছেন কীরকম ব্ল্যাক ভ্যাক্স পড়ছে এবং একই জায়গায় পড়ছে। ঠিক আছে, এবং প্রচণ্ড পরিমাণে ইনফেকশন এবং সেটা বারবার ঘুরে আসবেই, কিওর হবে না। কনফার্মেশন, ডাক্তার ধরতে পারবে না, ডাক্তার বলে দেবে যে ভগবানের হাতে ছেড়ে দিন, কিন্তু ডাক্তারও ধরতে পারবে না কী জিনিস। দেখুন, ক্যান্সার হলেও তবু ধরা যায়, তার ট্রিটমেন্ট করা যায়। এমনই ভগবান এখানে, দেখেছেন, এমনই ভগবান এখানে সিচুয়েশান ক্রিয়েট করে দিয়েছে না। তো এখানে একটা অদ্ভুত জিনিস, এখানে ইউট্রাসে প্রবলেম। ঠিক আছে, টয়লেটের জায়গায় প্রবলেম। এখানে ম্যাক্সিমাম আপনি দেখুন কালারটা কীরকম এসছে, পুরো মানে ব্লাডের কালার এসছে। আমার কিন্তু আমি যে ক্যান্ডেল জ্বালিয়েছি সেটা কিন্তু অরেঞ্জ কালার, কিন্তু এসছে দেখুন ব্লাডের কালার, রেড কালার, অরেঞ্জ আর ব্ল্যাক মিশিয়ে। মানে কি, সেক্রাল চক্র ব্লকড, লোয়ার পার্ট টোটালি ব্লকড, ইনফেকশনের প্রবলেম, পাথর অনেকের। ঠিক আছে, এবং একটা অদ্ভুত জিনিস আপনি দেখুন, এখানে কিন্তু আমাদের যে টয়লেটের যে জায়গা, সেখানের যে আকৃতি, সেই আকৃতিরই কিন্তু এসেছে এবং ডাক্তারও বুঝতে পারছে না কেন কমছে না বা ঘুরে, এবং ডাক্তার ডিক্লেয়ার করে দিয়েছে যে এই জিনিস সারার নয়, এগুলো ঘুরে আসতেই থাকবে। লোয়ার পার্টের প্রবলেম কোনো কিছুতেই হয়তো বেরিয়েছে, ডাক্তার বলছে এর কোনো ওষুধ হয় না, পরিষ্কার কথা। ক্যান্সারেরও তো ওষুধ হয়, ক্যান্সারেরও কেমো হয়, ঠিক হয়ে যায়। ঠিক আছে, অনেকের ক্যান্সার ঠিক হয়ে যায়, কিন্তু এইখানে যেটা, এটা ক্যান্সারও নয়, মানে দো কাছকাছানি জায়গায় পড়ে আছে এবং মানে এটা হচ্ছে খুব পেনফুল লাইফ, জানেন তো। যত দিন যাবে তত কি বলবো, আরও অন্ধকারের দিকে যাওয়া, আরও পেনফুল লাইফ লিড করা, সেই লাইফ লিড করতে চলেছে আপনাদের থার্ড পার্টি। এবং আপনাদের থার্ড পার্টি ভাবছে যে আমি কি এমন করেছি যার জন্য আমাকে ভগবান এরম শাস্তি দিচ্ছে। মারাত্মক মেন্টাল গেম খেলেছে, শুধু আপনাদের সাথে নয়, ফ্যামিলির অনেক মানুষের সাথে। এবং অনেকের দেখতে পাচ্ছি আমি এখানে ম্যাসকুলাইন এনার্জিও আছে। আপনারা যদি ভালো করে পিকচারটা দেখেন তাহলে বুঝতে পারবেন কেন আমি ম্যাসকুলাইন এনার্জির কথা বলছি। এবং তাদেরও ফিউচারে এই জায়গায় কোনো টিউমার বা ক্যান্সার এরকম জাতীয় জিনিসও ঘটতে পারে এবং সেটাকে নিয়ে যতদিন বাঁচবে সারা জীবন তাদেরকে ভুগে যেতে হবে। যেহেতু আমার গুপ্তগুরুর পারমিশন আছে, তাই আমি সে কতদিন বাঁচবে, সে কতদিন থাকতে পারে, সেই জিনিসটা আমি বলতে পারি। ম্যাক্সিমাম 4 থেকে 5 বছর ম্যাক্সিমাম। ঠিক আছে, যারা এই সিচুয়েশানে আছে। ঠিক আছে, কারণ আপনাদের এখানে থার্ড পার্টির একটা এনার্জি আসছে। থার্ড পার্টি বলে না আমি ব্ল্যাক ম্যাজিক করি না, ব্ল্যাক ম্যাজিক কি জানি না, আজকালকার দিনে আধুনিক যুগে এইসবের আবার কোনো মূল্য আছে নাকি? ব্ল্যাক ম্যাজিক আবার কী জিনিস, যত সব ভাওতাবাজি
এমনভাবে আপনাদেরকে রিপ্রেজেন্ট করে, আপনারাও মাঝে মাঝে কনফিউশন হয়ে যান, কনফ্লিক্ট হয়ে যান আপনারা, যে সত্যি মনে হয় উনি ব্ল্যাক ম্যাজিক করেন না, আমারই কোথাও ভুল, উনি বদমাইশি করেন। অ্যাকচুয়ালি তা নয়, উনি বদমাইশিও করেন এবং ব্ল্যাক ম্যাজিকও করেন। এবং এখন যদি বললেন যে উনি এখন কি পজিশানে আছে এবং উনি কি ব্ল্যাক ম্যাজিক করছে, অবভিয়াসলি করছে। আগে যেমন যাতায়াত করতো, গিয়ে করতো, এখন ওনার ফ্যামিলিতে, আপনাদের থার্ড পার্টির ফ্যামিলিতে এমন একটা মানুষ আছে যাকে দিয়ে সমস্ত কিছু নাম, আপনাদের নাম গোত্র সমস্ত কিছু দিয়েই কাজ করছে, কিন্তু কোনো ফল হচ্ছে না। সেটা বাউন্স ব্যাক করে ধীরে ধীরে তার কাছেই যাচ্ছে এবং এই জিনিসটা একটা বিশাল বড় আকার নেবে। এবং আপনাদের থার্ড পার্টিও যদি এই ভিডিওটা দেখে না, দেখেও কিছু করতে পারবে না, কারণ তাদের তৈরি করা ব্যাড কর্মই তাদেরকে ভালো কাজ করতে আটকাবে। তারা চাইলেও কিছু করতে পারবে না, কারণ তাদের খারাপ কাজের পরিমাণটা এতটাই বেশি। দেখুন, ওরা 90% খারাপ কাজই করে যাচ্ছে, 10% দেখুন। আপনারা হয়তো ভাবতে পারেন যে এখনও কেন তাহলে থার্ড পার্টি কোনো ভালো কাজ পাচ্ছে, ভালো কোনো জাস্টিস আপনারা কেন পাচ্ছি না? থার্ড পার্টি এত পাপ করার পরও কেন কোনো ফল পাচ্ছে না? দেখুন, তারা যে ভালো ভালো কর্ম করেছে না, সেই কর্মটা কাটাই হচ্ছে সেখান থেকে, ঠিক আছে? তো তাই জন্য আপনারা ভাবছেন আমাকে যে পরিমাণে জ্বালিয়েছে, আমাকে যে পরিমাণে করছে, সেই পরিমাণে তো হচ্ছে না, ভালো কর্মগুলো কাটাই হচ্ছে। ওই জন্য থার্ড পার্টির কোনো কেউ দোষ দেখছে না। থার্ড পার্টিকে সবসময় প্যাম্পার করা হচ্ছে, থার্ড পার্টিকে বলা হচ্ছে, আপনাদের এখানে বলা হচ্ছে যা করছে করুক, তুমি স্যাক্রিফাইস করো, তুমি অ্যাডজাস্ট করো, তুমি সমস্ত কিছু করো, কারণ তাদের গুড কর্মা কিছু আছে। দেখুন, আমরা তো এ জন্মেই জন্মগ্রহণ করি না, আগেও অনেকে আমাদের জন্ম থাকে। তো ঠিক আছে, এখানে আমি আপনাদেরকে আর একটা কথা আমি বলে দিই এবং এটা ক্লিয়ার করে দিই, এখানে ক্লিয়ার করার ব্যাপারটাই আসছে। এখানে দেখেছেন অনেক মানুষের ফেস দেখতে পাচ্ছেন। আপনাদের মনে কোয়েশ্চেন হতে পারে যে এই অনেক মানুষের ফেস এগুলো কেন? প্রথম কথা হচ্ছে, আপনাদের থার্ড পার্টি একটা ট্রিক করে এসছে এত বছর ধরে, ঠিক আছে, যেটা ভগবানকেও এরা টুপি পরাতে চেয়েছে। কীরকম? দেখুন, ধরুন কোনো ব্ল্যাক ম্যাজিক করলো, কোনো খারাপ কাজ করলো, ঠিক আছে, আপনাদের থার্ড পার্টি যার কাছে যায়, যার কাছে করে, যার সাথে ফোনে যোগাযোগ থাকে, তাকে জিজ্ঞাসা করেছে যে আমি এই সমস্ত খারাপ কাজ করেছি, অনেক কিছু করছি, তাতেও কিছু কাটান হচ্ছে না এবং আমার লাইফে অবস্টিকালস এসেই যাচ্ছে, এটা থেকে আমি কবে মুক্তি পাবো? যার কাছে গেছে সে জবাব দিয়ে দিয়েছে যেখান থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই। চ্যারিটি করো, মানে হচ্ছে দান ধ্যান করা। দান ধ্যান করলে অনেক পাপ কর্ম থেকে ক্ষয় পাওয়া যায়। এবার আপনাদের প্রশ্ন হচ্ছে, তারা যে এত পাপ করলো, এত বদমাইশি করলো, তারা ফল ভোগ করবে না? অবভিয়াসলি করবে। যে যেমন এনার্জিতে থাকবে সে তেমন মানুষকে না অ্যাট্রাক্ট করবে। এই রকম কোনো নিয়ম নেই খারাপ কাজ করার পর জেনে শুনে আমি খারাপ কাজ করব, তারপর জেনে শুনেই ওই খারাপ কাজটাকে কাটাবার জন্য আমি ভালো কাজ করে দেবো, তাহলে আমার দুটো ব্যালেন্স হয়ে যাবে। কোনো দিন এটা হয় না। যারা বলে হয় তারা জানে না, ঠিক আছে? যারা বলে যে হ্যাঁ কাটানো যায়, কোটান করানো যায়, সাময়িকের জন্য 1 দিন 2 দিন 10 দিন, তারপর যখন ফিরে আসে না, 1000 গুণ হয়ে তাদের লাইফে ফিরে আসে, যেটা আপনাদের থার্ড পার্টির লাইফে আসতে চলেছে। এবং আপনাদেরকে আমি একটা অ্যাডভাইস দেব, রাস্তায় যদি কেউ কোনো ভিখারি বা কেউ যদি কোনো অসহায় মানুষ আপনাদের কাছে সাহায্য চায়, কোনো দিন তাকে পয়সা দেবেন না। কারণ সেই পয়সাটা যদি কোনোভাবে নেশা করে যদি বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারকে গিয়ে যদি উল্টোপাল্টা কথা বলে বা মারধর করে বা ওটা খারাপ কাজে লাগায়, সেই কর্মের ভাগিদার কিন্তু আপনিও হচ্ছেন। দিলে কোনো খাবার দিন, কোনো জিনিস দিন, কোনো জামা কাপড় দিন, কিন্তু কোনো টাকা দেবেন না, কারণ আপনি দেখতে পাচ্ছেন না, আপনি সঙ্গে সঙ্গে এনার্জি চেক আউট করতে পারছেন না যে সেই টাকাটা নিয়ে কি করছে বা কি করতে চলেছে, ঠিক আছে? তো আপনাদের এখানে থার্ড পার্টি অনেক চ্যারিটি করে, অনেকজনকে অনেক কিছু দান ধ্যান করা, তাদেরকে বলা হয়েছে যেরকম করলে তাদের পাপ ক্ষয় হবে। দ্যাট ইজ নট ট্রু, এটা সত্য নয়, কারণ এইভাবে কোনো দিন কোনো কিছু হয় না। এবং সে কীভাবে চ্যারিটি করছে সেটা লোকজনকে খাইয়ে,
অনেকের ক্ষেত্রে দেখছি পয়সা, অনেকের ক্ষেত্রে দেখছি আমি কোনো কিছু জামা কাপড় বস্ত্র দান করে। তা সে কোন ইনটিউশন নিয়ে কাজটা করছে একবার ভাবছেন? সে কিন্তু যাকে ওই মানুষটা গরিব অসহায়, ঠিক আছে, যাকে আমি দিই রাধারানীর কৃপায়, বা কোনো যে যাকেই মানেন না কেন, আপনারা থার্ড পার্টিদের কথা বলছি, তারা কিন্তু সেই চিন্তাভাবনাটা রেখে দিচ্ছে না, কিন্তু যে না ঠাকুরের কৃপায় দিচ্ছে। সে যখন এই জিনিসটা করছে, এই চ্যারিটিটা করছে, তখন সে কিন্তু এটাই ভাবছে আমি পাপকর্ম করেছি, সাবকনসিয়াস মাইন্ডে এটা থাকবেই, যার জন্য আমি এটা করি আমার পাপ ক্ষয় হবে। প্রথমেই পুণ্য তো দূরে থাক, উল্টে যেখানে যাচ্ছে যা কিছু করছে তার আরও যে নেগেটিভ প্রভাবটা সেটা নিয়ে বাড়িতে আসছে। যতজনকে খাওয়াচ্ছে, যতজনকে দান করছে, যতজনকে টাকা দিচ্ছে না, তাদের যে খারাপ কর্মগুলো আছে তারা সেটা অ্যাকসেপ্ট করে নিয়ে বাড়িতে আসছে। পরিষ্কার কথা। এবার যদি কেউ চালাকি করে যে না আমি এটা ভাববো না, আমি ভাববো যে আমি এমনি, ওরা অসহায় তো এমনিই দিই, সেটা যেভাবে করছে একটা আরও কার্মা ক্রিয়েট হচ্ছে। মানে ওরা যে বলে না চক্রব্যূহর ভিতরে ফেসে গেছে, কনফার্মেশন, একুল ওকুল দুকুলি ভাসিয়ে দিয়েছে, কিচ্ছু করার নেই এখানে। থার্ড পার্টির এনার্জি আপডেট এখানে এটাই। ঠিক আছে, আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে। মোট কথা, থার্ড পার্টি মেন্টালি ফিজিক্যালি ভালো নেই, কনফার্মেশন। রাধে রাধে।